গল্প ও ভিডিও স্বত্বাধিকার শোনবস ক্রিয়েশনের। বিনা অনুমতিতে অন্যত্র ব্যবহার হলে তা সম্পূর্ণ বেআইনি। The story and video is completely reserved by Shonob's Creation. Any digital copy of this video is totally illegal. নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোনবস ক্রিয়েশন। আমাদের আজকের নিবেদন নবনীতা দাস রয়ের লেখা নেক্সট ডোর 3.0। গল্প পাঠে আরজে সৃজন, অন্যান্য চরিত্রে অনি, সৌরভ, অলকা, ইন্দ্রাণী, মনতোষ, জয়, অসীম, শুভদীপ্ত, সার্থক, সৌভিক, অনিশা, দেবস্মিতা, সমৃদ্ধি, শুভস্বপ্না, মধুজা, মেঘা, অর্ক, তিতম, তিয়াশা। গল্পের সূত্রধার এবং সমগ্র পরিচালনায় নবনীতা। পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন সায়নদীপ। নেক্সট ডোর 1.0 এবং 2.0 দুটো গল্পই আপনারা শুনেছেন এবং দুটো গল্পই আপনাদের ভালো লেগেছে। তাই নেক্সট ডোর 3.0 হলো অন্য দুই প্রতিবেশীর গল্প। আগের গল্প দুটির সঙ্গে কিন্তু কোনো মিল নেই। আশা রাখছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে, তাই লাইক এবং শেয়ার করবেন সবার সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টুক করে। শুনতে থাকুন আজকের গল্প নবনীতা দাস রয়ের লেখা নেক্সট ডোর 3.0। মা, ও মা, তিয়াশাদের বাড়িতে এই সময় আলো জ্বলছে, কেউ এসেছে নাকি? হ্যাঁ, আজ তিয়াশারা এসেছে দুপুরবেলায়। ঘরে ঢোকার আগেই আমার সঙ্গে দেখা করে গেছে রে। মা, তাহলে আমি একবার ওদের সঙ্গে দেখা করে আসি, কেমন? আচ্ছা, যা দেখা করে আয়। অনি মানে অনির্বাণ। তিয়াশাদের ঘরের কলিং বেলটা বাজায় সে। তিয়াশা এসে দরজা খুলে দেয়। আরে টিস্যু পেপার নাকি? কেমন আছিস? তিয়াশা দরজায় ঠেস দিয়ে বলে, দেখ অনি, একদম আমাকে টিস্যু পেপার বলে ডাকবি না এখন। আমি কিন্তু এখন আর ছোট্টটি নেই, বুঝলি? এই, দরজা থেকে সরে দাঁড়াতো, আমি কাকুমণির সঙ্গে দেখা করতে এসেছি। বলে অনি এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তিয়াশাকে। বাবা, দেখো না, অনি আমাকে এখনো টিস্যু পেপার বলছে। ওকে বকা দাও তো। এই এই দেখ, আমি কিন্তু তোদের অনেক দিন ধরে বলছি, তোদের এই ঝগড়ার মধ্যে আমি কিন্তু নেই। হ্যাঁ, আয় অনি, আয় আমার পাশে এসে বস। অনি গিয়ে অসীম বাবুর পাশে বসে। কি ব্যাপার কাকুমণি, হঠাৎ তোমরা বর্ধমান থেকে এখানে চলে এলে? আরে ওই তিয়াশার একটা বিয়ে সম্বন্ধ এসেছে তাই। সে কি রে টিস্যু, তোর বিয়ে? আরে দূর পাগল, দেখতে আসা মানে কি বিয়ে হয়ে যাওয়া নাকি? আরে ওরা আসুক, ওদের মেয়ে পছন্দ হোক, আমাদের ছেলে পছন্দ হোক, তবে না। তা অনি, তোর সাথেও তো অনেকদিন দেখা হয় না, তা তোর কাজকর্ম কেমন চলছে? এমনি সব ভালো তো? ভালোই চলছে। শুনলাম তুই লোকের বিয়ের ফটো তুলিস, তো নিজের বিয়েটা কবে করবি শুনি? দেখ, আমার বিয়ের ফুল তো এখনো ফোটেনি, কিন্তু তোর প্রি ওয়েডিং, ওয়েডিং ফটোশুট এসব কিন্তু আমিই করব, তাও ফ্রিতে। ফ্রিতে? বাবা, জীবনে ফ্রিতে তো একটা চকলেটও খাওয়ালি না কোনোদিন, সেই কিনা ফ্রিতে আমার ফটোশুট করবে? কিপটে কোথাকার। এই, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থেকে বড় হলি, আর এখন আমাদেরকে কিপটে বলছিস? এই, ওটা তোর বাড়ি কোথায় রে? ওটা তো এখনো কাকুর বাড়ি। তোকে বাড়ি থেকে বার করে দিলে তুই তো গাছতলায় গিয়ে দাঁড়াবি। উফ, থামলি তোরা? এই শোন অনি, তোর বাবা কাল সকালে থাকবে তো? হ্যাঁ, কাল তো রবিবার। আচ্ছা, আমি তবে কাল যাব তোদের বাড়িতে একবার। বাবাকে বলিস কেমন?
এরই মধ্যে অনির ফোনটা বেজে ওঠে। অনি স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখেই উঠে পড়ে। আচ্ছা, আমি এখন আসছি, কেমন? ওদের বাড়ি থেকে বেরিয়ে রিং ব্যাক করে ওই নাম্বারটাই অনি। হ্যাঁ বলো অনিশা। ফোনটা ধরলে না যে তখন? কি করছিলে কি? ওই বাথরুমে ছিলাম। তুমি সারাদিনে কতবার বাথরুমে যাও অনি? আর বাথরুম থেকে বেরিয়ে সোজা রাস্তায় চলে এলে? হ্যাঁ মানে মানে ওই আর কি। তোমার মিথ্যে কথা বলাটা না স্বভাব হয়ে গেছে অনি। তুমি কি সেটা বুঝতে পারো? না না, বিশ্বাস করো, মিথ্যে নয়। হ্যালো হ্যালো। অনি বুঝতে পারে ওদিক থেকে অনিশা অনেকক্ষণ আগেই ফোনটা কেটে দিয়েছে। অনিশার সঙ্গে অনির রিলেশনশিপে আছে আজকে 5 মাস হলো। ওদের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়ে বাড়িতে। তারপর ফোন নাম্বার এক্সচেঞ্জ এবং চ্যাটিং দিয়ে শুরু হয়। কিন্তু অনিশার সঙ্গে অনির কথাবার্তা থেকে ঝগড়াই বেশি হতো। অনি কিছুতেই অনিশাকে বুঝতে পারে না। ও একবার ঠিক করেছে যে একদিন অনিশার সাথে বসে সে এই বিষয়ে কথা বলবে। তারপর যা হয় দেখা যাবে। এই তোর মনে আছে মনোতোষ, আমরা কেমন নিউজ পেপার ভাগাভাগি করে পড়তাম? হ্যাঁ, মনে নেই আবার? শুধু কি নিউজ পেপার, যখন পড়াশোনা করতাম তখন বইপত্র খাতা সবই তো ভাগাভাগি করে পড়েছি, তাই না? এখনকার ছেলেমেয়েরা এইসব ফিলিংসের কদরই করে না। অসীম, দিনকাল পাল্টাচ্ছে বুঝলি, তাহলে ছেলে মেয়েদের দোষ কোথায়? ওরাও তো পাল্টাবেই। এই নাও অসীমদা, খাও। আরে এইসব আবার কি অলোকা? তিয়াশা তো অনলাইনে কি সব খাবার অর্ডার দেবে বলেছে। ওফ, তোমরাও সত্যি। এরা শুধু ওই অনলাইনেই সব করে, সারাক্ষণ শুধু ফোনে ব্যস্ত। আমি তো অনেকে সব সময় বলি অনলাইনে বিয়েটাও করে ফেল, সব ঝামেলা মিটে যায়। অসীমদা, নিন আপনারা খান। আমি তিয়াশাকে খাবারটা দিয়ে আসছি। আমি ওকে মানা করে দিয়েছি অনলাইনে খাবার আনতে। আমি থাকতে ওকে বাইরে থেকে খাবার এনে খেতে হবে? অসীমবাবু ওনার বন্ধু কাম ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন পরের দিন। টেবিলে বসে চা খেতে খেতে এই আলোচনাই করছিল তিনজনে। তিয়াশা যখন 11 বছর বয়স তখন ওর মা মারা যায়। তারপর থেকেই অনির মা মানে অলকা দেবী তিয়াশার দেখাশোনার ভার নেন। কিন্তু 2 বছর আগে অসীমবাবুরা বর্ধমান চলে যান একটা ব্যবসার কাজ নিয়ে। প্রায় 2 বছর ওদের বাড়িটা ফাঁকাই ছিল। তিয়াশার বিয়ের ব্যাপারে ওকে নিয়ে এখানে এসেছেন অসীমবাবু। আচ্ছা শোন মনোতোষ, অলকা তুমিও শোনো। তিয়াশার একটা সম্বন্ধ এসেছে, পাত্রপক্ষকে দেখতে আসবে আগামী শনিবার। দেখো দেখো, তোমরা ছাড়া আমার এখানে আর কেই বা আছে, তাই তোমাদেরকেই কিন্তু একটু দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, এ আবার বলার অপেক্ষা রাখে? তিয়াশা তো আমাদেরও মেয়ে নাকি? তুই কোনো চিন্তা করিস না অসীম, আমরা সবাই থাকবো। কাল রাতেই অনি আমাকে বলেছে। কিন্তু অনি কোথায়? ওকে তো সকাল থেকে দেখতেই পাচ্ছি না। বাবুর এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি। সারা রাত জেগে কাজ করবে আর সকালে ঘুমোবে। সত্যি বলছি দাদা, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আমি ভগবানকে মন থেকে ডাকতাম যেন তিয়াশার মতন একটা মিষ্টি মেয়ে হয়, আর কোথা থেকে আমার কপালে জুটেছে এক কুলাঙ্গার। আরে না না, কত ভালো তোমার ছেলে।
এত কম বয়সে কত নাম অর্জন করেছে ফটোগ্রাফি দুনিয়ায়। তা করেছে, কিন্তু অনির মনের কোনো স্থিরতা নেই। জানি না এই ছেলে কবে বড় হবে। বাবা, কারোর অনুপস্থিতিতে তার সম্বন্ধে কথা বলা মানে তার সম্বন্ধে সমালোচনা করা, জানো তো? বেশ করেছি, সমালোচনা করেছি। আমি আমার ছেলের সম্বন্ধে বলেছি, ওটা আমাদের অধিকার। আচ্ছা শোন, আগামী শনিবার তোর কি কোনো কাজ আছে? আর যদিও কোনো কাজ থেকেও থাকে সেটা ক্যান্সেল করবি। ছেলে পক্ষ দেখতে আসবে তিয়াশাকে। উফ মা, কি যে বলো না। টিস্যুকে অন্য কারোর ঘাড়ে কেমন মানাবে সেটা তো দেখতেই হবে, তাই না? এই শয়তান ছেলে, ও কারো ঘাড়ে চাপবে কেন? কত ভালো একটা মেয়ে। উফ কাকিমা, তোমার রান্না না একদম ফাটাফাটি। বল, আর কি দেবো? কাকিমা, এবার খেলে কিন্তু সত্যি সত্যি আমার পেট ফেটে যাবে। এই তোদের এক জ্বালা, বেশি খেলে নাকি তোরা মোটা হয়ে যাবি। টিস্যু জীবনেও মোটা হবে না মা, ও যে টিস্যু পেপার। কাকিমা, তুমি অনেকে টিস্যু পেপার বলতে মানা করবে কিনা বলো তো? এই অনি, অনি তুই যা তো এখান থেকে। তোর খাওয়া হয়ে গেছে, এবার যা নিজের ঘরে। ঠিক আছে, এখন তো আমায় তাড়িয়েই দিচ্ছ মা, কিন্তু দরকার পড়লে কিন্তু এই অনেক কাজে আসবে। তখন কিন্তু টিস্যু পেপারকে আর খুঁজে পাওয়া যাবে না, বলে দিলাম এই। তুই যাবি এখান থেকে এখন? তোরা কি কখনো ঝগড়া না করে থাকতে পারিস না? এখন তো এত বড় হয়েছিস, এখনো খুনসুটি করবি? তোদের ছেলে মেয়ে হলে কি বলবে বলতো তারা? সত্যি ছোটবেলা থেকে অনি আর তিয়াশা দুজনের সম্পর্ক একই রয়ে গেছে, দেখা হলেই ঝগড়া করবে। অলকা দেবী তো ওদের দুজনের উপর রেগে গিয়ে অনিকে ধরেই মারতেন, আর তিয়াশা বকা খেত ওর মায়ের কাছে। কিন্তু তবুও ওদের এই খুনসুটির সম্পর্ক কোনোদিন পরিবর্তন হয়নি। তিয়াশার মা মারা যাওয়ার পর থেকে অলকা দেবী যথাসম্ভব তিয়াশার দেখাশোনা করেছেন। অনি আর তিয়াশা যেহেতু দুজনেই সমবয়সী, তাই একই সঙ্গে পড়াশুনো, টিউশন সবই করত। অনি অবশ্য কোনোদিনও পড়াশোনায় সেভাবে ভালো ছিল না, তবে তিয়াশা কিন্তু পড়াশোনায় ভালো ছিল। ক্লাস 11-এ অনি ভর্তি হয় কমার্সে, আর তিয়াশা আর্টস নিয়ে পড়াশোনা করে। তারপর 11-এর পর অনি শুরু করে ওয়েডিং ফটোগ্রাফি, আর তিয়াশা কলেজে ভর্তি হয়। তার বেশ কয়েকদিন পরে ওরা চলে যায় বর্ধমানে, আর অনি এখানে থেকে ফটোগ্রাফি দুনিয়ায় বেশ ভালো নাম কামিয়েছে। এই তিয়াশা, পাত্র কি বো করে রে? কি জানি কাকিমা, বাবা বলল এমএনসিতে চাকরি করে। যোগাযোগ হলো কি করে? ওই বাবার ব্যবসার চেনা। দেখো কাকিমা, বিয়ে নিয়ে আমি অত সিরিয়াসলি ভাবছি না, আসছে আসুক। কেন রে, ভালো ছেলে হলে অসুবিধাটা কোথায়? মা, ভালো ছেলে হলেই তো অসুবিধা, সেই ছেলের কপাল পুড়বে। এরই মধ্যে অনি আবার ঘর থেকে বেরিয়ে এসে ওদের পেছনে দাঁড়িয়েছে। তিয়াশা চিৎকার করে বলে, কাকিমা, তুমি ওকে কিছু বলবে কিনা বলো। এই অনি, তুই যাবি এখান থেকে? কিরে তিয়াশা, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি? আরে না রে, বাবা বলল তাই। তাই রাজি হয়ে গেলি? দেখ, বিয়ে যখন একদিন করতেই হবে, আর আমার যখন কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে আর কিসের সমস্যা? ভালো ছেলে হলে বসে পড়বো বিয়ের পিড়িতে।
তিয়াশা ওর একটা বন্ধু মধুজাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে সেখানেই এসেছে অনি আর ওর গার্লফ্রেন্ড অনিশা। কাঁচের গেট খুলে অনি ঢুকতেই ওর চোখ পড়ে তিয়াশার উপরে। যথারীতি তিয়াশাও অনিকে দেখে বুঝতে পারে ও ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে এখানে। অনি এমন ভাব দেখায় যেন ও তিয়াশাকে চেনেই না। ওরা গিয়ে একটু দূরেই একটা টেবিলে বসে। অনিশা, এই রেস্টুরেন্টটা অতটা ভালো না জানো। কেন? ভালোই তো। না মানে আমি এর আগে খেয়েছি, এখানে ফুড কোয়ালিটি অতটা ভালো নয়। এখানে খেয়েছো মানে? কবে, কখন, কার সঙ্গে? আরে আরে তুমি তুমি তো অন্য মানে বার করছো। আরে আমি আর কার সঙ্গে? বন্ধুদের সঙ্গে। আবার কি বন্ধু? বন্ধু না বান্ধবী? আমি তোমাকে একদম ঠিক ঠিক চিনেছি। তোমার অন্য মেয়েদের সঙ্গেও সম্পর্ক আছে। আরে অনিশা, তোমায় আর আমি কিভাবে বোঝাবো বলো তো যে আমি তোমায় ভালোবাসি? আমাকে বোঝাতে হবে না, আমি এখানে আর 1 মিনিটও দাঁড়াবো না। বলে অনিশা উঠে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। তর্কাতর্কি বেশ ভালোই জোরে হচ্ছিল। তিয়াশা আর মধুজা সবই শুনতে পায়। অনি আর কোনো দিকে না তাকিয়ে রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়। রাতে অনি বাড়ি ফিরে দেখে তিয়াশা ওর মায়ের সঙ্গে রান্নাঘরে কি যেন করছে। অনি বেশ গম্ভীর মুখে ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ে। অনি, আজ তোর ফেভারিট খাবার বানাচ্ছি আমরা। বলতো কি? কি মা? লুচি আর সাদা আলুর তরকারি। মা, আমার খিদে নেই, আমি খাবো না। ও আবার কি রকম কথা? খিদে নেই? এত কষ্ট করে গরমের মধ্যে মেয়েটা রান্না করছে, আর তুই কিনা বলছিস খিদে নেই? কে বলেছে ওকে আমার জন্য কষ্ট করতে? বলে গড়গড় করে সিঁড়ি দিয়ে নিজের ঘরে চলে যায় অনি। এই বাবুর যে কখন মুড অফ থাকে তা বোঝাই ভার। কিন্তু তিয়াশা জানে অনির মুড অফ হবার কারণ। খাবার নিয়ে তিয়াশা অনির ঘরে গিয়ে দেখে অনি বিছানায় চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। তিয়াশাকে ঘরে ঢুকতে দেখে উঠে বসে সে। এই নে, গরম গরম লুচি আর তরকারি। সরি টিসু, আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। বাট আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই নো, কিন্তু তোকে কে বললো যে আমি দুঃখ পেয়েছি? টিসু, ইউ আর সো আন্ডারস্ট্যান্ডিং ইয়ার। ইস, যদি অনিশাও এমনটা বুঝতো। তুই তো দেখলি আজকে কি হলো সব রেস্টুরেন্টে। আরে ও কি করে বুঝবে বল? ও কি তোকে ছোটবেলা থেকে চেনে নাকি? আমার মতো তোর সঙ্গে ঝগড়া করে? তবে দেখ, যেখানেই ঝগড়া সেখানেই ভালোবাসা। আমি কি বাইরে অন্য কারোর সঙ্গে ঝগড়া করি? তুই তো আমার আপনজন, তাই তোর সাথেই আমার ভাব। বলে খাবারের প্লেটটা অনির হাতে ধরিয়ে দিয়ে তিয়াশা নিচে চলে যায়। অনির একটা কথাই কানে বাজতে থাকে। কি বলে গেল তিয়াশা? যেখানেই ঝগড়া সেখানেই ভালোবাসা। আমি কি বাইরে অন্য কারোর সঙ্গে ঝগড়া করি? যেখানে ঝগড়া সেখানেই ভালোবাসা, আর অনি ওর আপনজন। তুই তো আমার আপনজন, তাই তোর সাথেই আমার ভাব। অনি কিছুক্ষণ পর নিচে এসে দেখে খাবারের টেবিলে ওর বাবা এবং অসীম কাকু খেতে বসেছেন। ওর মা আর তিয়াশা ওদেরকে খেতে দিচ্ছে। সুন্দর একটা ফ্যামিলি। তিয়াশাকে কি এই বাড়িতেই ওরা রেখে দিতে পারে না? কিন্তু ওকে যে পাত্রপক্ষ দেখতে আসবে। দেখতেই তো আসছে,
বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। অনি নিজের মনে মনেই বলে ওঠে। অনির এই কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও কিছু যে বিড়বিড় করছে তা বোঝা যায়। কি দেখতে এসেছে জনি? তোর খাবার তো ওপরেই দিয়ে এলাম। আমি তো নিচেই আসছিলাম, আমার খাবার উপরে নেওয়ার কি দরকার ছিল? বলো না বাবু, তুমি যা মুখ হাঁড়ি করে ঘরে ঢুকলে। অনি, কালকে কিন্তু পাত্রপক্ষ আসছে, মনে আছে তো? হ্যাঁ কাকু, মনে আছে। পরের দিন দুপুরবেলা অলকা দেবী খাওয়া দাওয়া করেই তিয়াসাদের বাড়িতে চলে গেলেন। ওকে তৈরি করতে হবে। স্বামী আর ছেলেকে বলে গেলেন 4:30-র মধ্যে ওই বাড়িতে পৌঁছে যেতে। অনির আজকে মনটা খুবই অস্থির করছে। কি হবে যদি পাত্রপক্ষ পছন্দ করে ফেলে, তিয়াসা যদি রাজি হয়ে যায়? আর তাছাড়া ও নিজেও তো রিলেশনশিপে আছে অনিশার সঙ্গে, তার কি হবে? এইসব কিছু ভাবতে ভাবতে অনি গিয়ে তিয়াসার বাড়িতে পৌঁছায়। অসীম কাকু আর ওর বাবা কথা বলছেন। আয় অনি, বস। বাবা, মা আর তিয়াস কোথায়? ওরা ওরা ভেতরে ঘরে আছে, যা না, যা ভিতরে যা। অনি তিয়াসার দরজায় নক করে। অলকা দেবী দরজা খুলে দেন ছেলেকে। তিয়াসা রেডি। অনি তিয়াসাকে এই প্রথম শাড়ি পরতে দেখল। ওকে দেখে যেন চোখের পাতা পর্যন্ত ফেলতে ভুলে গেল অনি। তিয়াসা কাছে এগিয়ে এসে বলে, এই অনি, কি রে হা করে ভ্যাবলার মতো কি দেখছিস অমন করে? অনির চটকা ভাঙে। থতমত খেয়ে বলে, টিস্যু পেপারকে এতটা ভালো দেখতে তা তো আর আমি জানতাম না আগে। ছেলের চোখ টেরা না হয়ে যায়। অনি, আজ একটা শুভ দিন, এসব ফালতু কথা বলবি না একদম। এরই মধ্যে কলিং বেলটা বেজে ওঠে। পাত্রপক্ষ এসে গেছে। এসেছে ছেলে আর তার দিদি। আসুন আসুন, বসুন। নমস্কার, আমি মেয়ের বাবা, আর ও আমার বন্ধু মনোতোষ, আর উনি ওনার স্ত্রী অলকা, আর ও অনির্বাণ, এনাদের ছেলে। নমস্কার, আমি সার্থকের দিদি সমৃদ্ধি। তা তিয়াসা কোথায়? আমি ওকে নিয়ে আসছি। এই বলে অলকা দেবী ভেতর থেকে তিয়াসাকে নিয়ে আসেন। তা মেসোমশাই, আমাদের তিয়াসাকে কিন্তু ফটোর থেকেও আসলে বেশি সুন্দর দেখতে। তো তিয়াসা, তুমি তো পড়াশুনো কমপ্লিট করেছো, তাহলে এখন কি করার ইচ্ছে? আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, ওটা নিয়ে কিছু করার ইচ্ছে আছে ভবিষ্যতে। বাহ, এ তো বেশ ভালো, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, তা সার্থক, তোমরা তাহলে দুজনে একটু নিজেরা কথা বলে নাও নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তিয়াসা, সার্থককে নিয়ে যা ভেতরে ঘরে যা। আসুন, ভেতরে আসুন। অনির বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এই অনি, অনি আয় তো আমার সঙ্গে কিচেনে আয়। অনি মায়ের সঙ্গে উঠতে যাবে এমন সময় সমৃদ্ধি জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে, আপনি কি করেন অনির্বাণ বাবু? আমি বিয়ের ফটো তুলি, ওয়েডিং ফটোগ্রাফার। বাহ, ভালোই তো।
এটা তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার হলো। হ্যাঁ, আমাদের তাহলে আর আলাদা করে ওয়েডিং ফটোগ্রাফার খুঁজতে হবে না, কি বলো? অনি হালকা একটা হাসি হেসে মুখ নামিয়ে মায়ের সঙ্গে রান্নাঘরে যায়। অন্যদিকে সার্থক আর তিয়াশার ঘরের মধ্যে বসে কথা চলছে। আমি আপনার ফটো দেখেছি দিদির কাছে, আপনিও নিশ্চয়ই আমার ফটো দেখেছিলেন। দেখুন, আমি এমএনসিতে চাকরি করি। আজ হয়তো পশ্চিমবঙ্গে আছি, কিন্তু ভবিষ্যতে কিন্তু আমার ইন্ডিয়ার বাইরে যাওয়ার কথা আছে। তাতে আপনার কোথাও আপত্তি নেই তো? ভারতের বাইরে? হ্যাঁ, ওই প্রমোশন হলে যেতে হবে বই কি। না, আসলে আমি তো বাইরে যাওয়ার কথা ভাবিনি কোনোদিন। আর তাছাড়া আমি বাবার একমাত্র মেয়ে, মা নেই, তাই বাবা ছাড়া আমার আর কেউই নেই। ও, তাহলে আপনি ভাবুন, আমার কোনো তাড়া নেই। আমার তরফ থেকে আমি পজিটিভ রেসপন্স করছি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। আপনি আপনার কাজ, হবিস সব কিছুই কন্টিনিউ করতে পারবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমার নম্বরটা নিয়ে নিন। সার্থক নিজের ফোন নম্বরটা তিয়াশাকে দিয়ে দেয়। চলুন, বাইরে সবাই অপেক্ষা করছে। ওরা দুজনে বসার ঘরে এলে সমৃদ্ধি বলে, তারপর কি কথা হলো দুজনে? হ্যাঁ, কথা বললাম, এবার উনি ওনার সিদ্ধান্ত জানাক। পাত্রপক্ষ চলে গেলে অলকা দেবী তিয়াশাকে জিজ্ঞেস করেন, কিরে, কেমন লাগলো? আরে ওইভাবে কেমন লাগলো বলা যায় বুঝি, কিন্তু এ তো বলছে বিদেশে সেটেল করবে। তো করুক না, তুইও থাকবি। তাহলে বাবার কি হবে? অসীমবাবু মেয়ের কাছে এগিয়ে এসে ওর মাথায় একটা হাত রাখেন। মারে, আমি কি সারা জীবন বেঁচে থাকবো? তোকে কে দেখবে? তিয়াশা মাথা নিচু করে। অনির হঠাৎই একটা কান্না যেন গলা দিয়ে দোলা পাকিয়ে উপরে উঠে আসতে চায়। ওর খুব বলতে ইচ্ছে করে, তোমরা এত চিন্তা কেন করছো? আমি তো আছি টিস্যুর জন্য। কিন্তু ওর কথা কেউ শুনতে পায় না। অনির্বাণ, তুমি রেস্টুরেন্টে আমার সঙ্গে বসে আছো, কিন্তু তোমার মন যে অন্য কোথাও আছে সেটা আমি বুঝতে পারছি। তুমি কি ভাবছো বলো তো? অনিশা, তুমি কি সত্যি আমায় বিশ্বাস করো? এ আবার কেমন কথা? এটাই তো কথা। তুমি চাও আমার 24 ঘন্টার ইনফরমেশন তোমার কাছে থাকুক। আমি কি করি, কোথায় থাকি, তোমার সব কিছু জানা চাই। এবং সত্যি কথা বললেও তুমি সেটাকে ভেবে নাও মিথ্যে। কেন? কারণ আমার মনে হয় তুমি সবসময় আমাকে সত্যি কথা বলো না। ওয়াও, গ্রেট। দেন ওয়াই আর ইউ সিটিং হিয়ার উইথ মি? এইটুকু বিশ্বাসযোগ্যতা যদি না থাকে, তাহলে সারা জীবন একে অপরকে অবিশ্বাস করার চেয়ে অনেক বেশি ভালো হয় উই শুড ব্রেক আপ। ঠিক আছে, আমিও সেটাই চাইছিলাম। তোমার সঙ্গে আমার সম্পর্কটা না দায়বদ্ধতা হয়ে যাচ্ছিল। অনেকদিন ধরে আমিও ভাবছিলাম ইউ আর নট সুটেবল ফর মি। নিশা, তুমি এত সহজে... আমি কি তোমায় এতটাই ভুল বুঝেছিলাম? অনি আর কিছু বলতে পারে না। বিল মিটিয়ে উঠে পড়ে রেস্টুরেন্ট থেকে। বাস স্টপে এসে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। ও রুটের বাস বেরিয়ে যাচ্ছে একের পর এক করে, কিন্তু নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সে। ও অনিশাকে ভালোবেসেছিল, কিন্তু একটা সময়ের পর ওর ভালোবাসা অনির গলায় নাগপাশের মতন এসে বসেছিল। আর তারই মাঝে তিয়াশা একটা হালকা মৃদুমন্দ বাতাস, যার কয়েকটা কথা ওর সব ভাবনা চিন্তাকে উল্টো পাল্টা করে দিয়েছে।
অনির আজকে খুব কাঁদতে ইচ্ছে করছে। কলিং বেল বাজতেই অলকা দেবী দৌড়ে গিয়ে দরজা খুলে দেন। কি রে অনি, আজ এত দেরি করে ফিরলি? একটু কাজে আটকে পড়েছিলাম মা। অনির মাথাটা নিচু। অলকা দেবী ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে অনি? অনি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। অলকা দেবী ছেলেকে আর কিছু জিজ্ঞেস করেন না, শুধু ছেলেকে জড়িয়ে রাখেন। অনি, এই অনি, ওট ওট, চল, আমার সাথে একটা জায়গায় যাবি। পরের দিন সারা সকাল থেকে দুপুর পর্যন্ত অনি নিজের ঘরেই বসে থাকে, বের হয়নি কোথাও। অলকা দেবী ওকে ছোটবেলার মতনই খাইয়ে দিয়েছেন। মায়ের সাড়া পেয়ে অনি বিছানায় উঠে বসে। চল, তিয়াশাকে নিয়ে একটু গয়নার দোকানে যাব, ওকে বিয়েতে তো কিছু দিতে হবে। মা, এসবের আমি কিছু বুঝি, তোমরা যাও না। আরে তোরা এখনকার দিনের ছেলে মেয়ে, তোদের পছন্দই আলাদা। অলকা দেবী অনি আর তিয়াশাকে সঙ্গে নিয়ে গয়নার দোকানে যান। কাকিমা, আমার বিয়ের তো এখনো অনেক দেরি, তুমি এত তাড়াতাড়ি আমাকে গয়না কিনে দিচ্ছ কেন? দেখ, এটা আমি আমার মেয়েকে দিচ্ছি, তোর বিয়ের জন্য মোটেই দিচ্ছি না। নে, পছন্দ কর, কি কিনবি বল। তিয়াশা একটা হার হাতে তুলে নিতে অনি বাধা দেয়। না টিসু, তোকে এই হারটাই বেশি ভালো মানাবে, দেখ তুই এটা একবার ট্রাই করে দেখ। সত্যি? সত্যি। তিয়াশা অনির পছন্দ করা হারটা গলায় পড়ে, দেখে সত্যি দারুণ মানিয়েছে তাকে। কাকিমা, তাহলে আমি এটা নিচ্ছি। অনি, যাই বলিস, তোর সত্যি নজর আছে। রাতে অনি নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। অলকা দেবী এসে ছেলের চুলগুলোকে ঘেটে দিয়ে ওর পাশের একটা চেয়ার টেনে নিয়ে বসেন। কি মা, দেখছো কাজ করছি, কেন ডিস্টার্ব করছো বলো তো? দূর, পরে করিস কাজ, তোর সাথে একটু গল্প করতে এলাম। গল্প? কেন করতে পারি না? এই জন্যেই আমি ভগবানের কাছে তিয়াশার মতন একটা মিষ্টি মেয়ে চেয়েছিলাম। মেয়েরা মায়ের কত ভালো বন্ধু হয়, মাকে বোঝে। কেন মা, আমিও তো তোমার বন্ধু, আমিও তো তোমায় বুঝি। তাহলে সত্যি করে বল, তোর কি তিয়াশাকে পছন্দ? অনেক চুপ করে। তিয়াশাকে ওর পছন্দ, কিন্তু কিন্তু সত্যি কিভাবে ওকে কথাটা বলবে অনি সেটা জানে না। কিরে, চুপ করলি কেন? গতকাল রাত্রে সে কাঁদলি, কোনো মেয়ে তোকে ধোঁকা দিয়েছে বুঝি? দেখ, যে তোকে বোঝে না তাকে তুই বোঝাতে পারবি? পারবি না। তাই কেউ যদি তোকে ধোঁকা দেয় তাহলে দিক, সেটা নিয়ে ভাবিস না, মন খারাপও করিস না। কিন্তু যে তোকে বোঝে তাকে বোঝাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, সেটা কিন্তু বুঝতে ভুল করিস না। আর তিয়াশাকে তো আমার ছোটবেলা থেকেই খুব পছন্দ, কিন্তু তোরা যেভাবে বড় হলি সেটা তো আমি খুব ভাবনাতেই ছিলাম। যদি কেউ সারাক্ষণ ঝগড়া করে তবে তারা কিভাবে সংসার করবে? কিন্তু আজ গয়নার দোকানে তোদের দেখে আমার সেই ভাবনা দূর হলো। কিন্তু আজ আমি সেটা বুঝলাম, সেটা তোদের দুজনকে বুঝতে হবে, বুঝলি? সেটাতে যেন দেরি করিস না। অনি ওর মায়ের কথা যত শুনছিল ওর চোখগুলো তত গোল গোল হয়ে উঠছিল। চেয়ার থেকে উঠে মাকে জাপটে ধরে অনি।
মা মা মা, ইউ আর দ্য বেস্ট। পৃথিবীতে সব মায়েরাই তাদের সন্তানের কাছে বেস্ট, কিন্তু এবার তিয়াশার কাছে বেস্ট প্রমাণ করে দেখাও তো বাপু। কি ব্যাপার, আজ আমাকে এখানে নিয়ে এলে? চলো, ভাবলাম আজ তোমায় একটা রিং কিনে দিই। রিং? হঠাৎ? তোমায় দেব, তার হঠাৎ আবার কি হলো? চলো ওঠো এসকেলেটারে। আজকে সার্থক তিয়াশাকে একটা শপিং মলে নিয়ে এসেছে। এই নিয়ে ওরা দুবার ডেটে এসেছে। একে অপরকে বোঝার চেষ্টা করছে দুজনেই। দুটো অপরিচিত মানুষ একে অপরের কাছাকাছি আসছে। দোকানে গিয়ে সার্থক নিজেই পছন্দ করে তিয়াশাকে একটা আংটি কিনে দেয়। আংটিটা তিয়াশার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু যেহেতু সার্থক পছন্দ করে দিয়েছে তাই ও না করেনি। এসকেলেটর দিয়ে নামতে নামতে সার্থকের একটা ট্যাটু পার্লার চোখে পড়ে। তিয়াশার হাতে একটা টান দিয়ে বলে, তিয়াশা, কাম অ্যালং। কোথায়? আরে এসো এদিকে। দুজনেই এসে দাঁড়ায় ট্যাটু পার্লারের সামনে। এখানে কি হবে? আমার অনেক দিনের ইচ্ছে একটা ট্যাটু করব, আর সেটা হবে আমার গার্লফ্রেন্ডের পছন্দের। ছি, আমার এসব একদম পছন্দ নয়। ডোন্ট স্পয়েল মাই ড্রিম। তিয়াশা এসো, আমার জন্য একটা ডিজাইন পছন্দ করে দাও। তিয়াশা মুখটাকে বেজার করে ভেতরে গিয়ে একটা ডিজাইন পছন্দ করে দেয় সার্থকের জন্য। তিয়াশা, ইউ মে অলসো ট্রাই। রক্ষে করো, ওসব আমার একদম পছন্দ নয়। তুমি করছো সেটাই আমার অপছন্দ। দেখো তিয়াশা, বিয়ের আগে তোমায় একটা জিনিস আমি পরিষ্কার বলে দিতে চাই। আমি কোনোদিন তোমার পছন্দ অপছন্দের ওপরে হস্তক্ষেপ করব না। উল্টো দিক থেকে তুমিও এসেই এটিকেট বজায় রাখার চেষ্টা করবে, এটা নিশ্চয়ই আশা করতে পারি তোমার থেকে। তিয়াশা এই কথায় চুপ করে যায়। ট্যাটু করা সার্থকের পছন্দ, কিন্তু আজ যে আংটিটাও কিনে দিল সেটাও তো সার্থকেরই পছন্দ। কোথাওই ওর পছন্দ অপছন্দের তোয়াক্কা করছে না সার্থক। অনি ফোনের গ্যালারিটা খুলে বেশ কিছু পুরনো ফটো দেখছিল, অনিশার সঙ্গে তোলা। হঠাৎ কি মনে পড়ায় ও লাফ দিয়ে উঠে ওর আলমারির ড্রয়ার থেকে একটা ফটো অ্যালবাম বার করে। পাতা উল্টাতে উল্টাতে একটা নির্দিষ্ট ছবি খুঁজে বার করে সে। ওর ছোটবেলার তিয়াশার জন্মদিনে তোলা ফটোটাতে ও আর তিয়াশা হাসি মুখে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফোনের অনিশা আর ওর ছবিটা এই অ্যালবামের ফটোর পাশাপাশি রেখে কি যেন খোঁজার চেষ্টা করে অনি। ফোনে ফটোটার পিকচার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু তবুও এর মধ্যে কিছু যেন একটা মিসিং। আর সেই মিসিং জিনিসটাই হলো ওদের সারল্যের হাসি। অনিশা অনি ফটো দুটোতে হাসলেও অনি বুঝতে পারে দুটো ছবির হাসির মধ্যে অনেক তফাৎ। সেটা অন্য কারোর চোখে না পড়লেও ওর পড়েছে। মিথ্যে মিথ্যে একটা সম্পর্কের মধ্যে জড়িয়েছিল এতদিন সে। তিয়াশার প্রতি ওর এই অনুভূতি যদি প্রথম থেকে বুঝতে পারত, তবে তিয়াশার ওই সার্থকের সঙ্গে বিয়ে ঠিক হতো না। কিন্তু এখনো তিয়াশাকে কি বলবে? তিয়াশা, এই সন্ধেবেলা ঘর অন্ধকার করে শুয়ে আছিস কেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ, না বাবা, শুয়ে আছি, ভাবছি। অসীমবাবু ঘরের আলো জ্বালিয়ে
তিয়াশার পাশে বসেন। জানি মা, তুই তোর ভবিষ্যতের কথা ভাবছিস তুই ঠিক না ভুল, তাই তো? সার্থক আর আমি, বাবা, সার্থক ভালো, খুব ভালো, কিন্তু তবুও কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে। সেই ফাঁক পূরণ করার সেতুটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখ, তোদের দুজনের বড় হয়ে ওঠা, শিক্ষা দীক্ষা সবই আলাদা, তাই দুজনের মধ্যে অমিল থাকাটাই খুব স্বাভাবিক। বরং তুই এইটা বোঝার চেষ্টা কর যে ও তোকে বোঝে কিনা, বা তুই ওকে বুঝতে পারিস কিনা, ছোট ছোট আনন্দগুলো শেয়ার করতে পারিস কিনা। যদি পারিস তবে ঠিক আছে, আর যদি না পারি বাবা? তিয়াশার এই কথায় অসীমবাবু কিছু একটা বলতে গিয়েও থমকে যান। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেন, দেখ মা, তোর ওপরে কেউ কিন্তু কিছু চাপিয়ে দিচ্ছে না। যদি কখনো মনে হয় পারছিস না, তবে কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করবি না, বুঝলি? কথাটা বলে বিছানা থেকে উঠে পড়েন অসীমবাবু। ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু দরজায় দাঁড়িয়ে তিয়াশার দিকে তাকিয়ে আবার বললেন, আচ্ছা তিয়াশা, অনি কি কোনো কাজে ব্যস্ত? দেখতে পাচ্ছি না তো বেশ কয়েকদিন ধরে। জানি না বাবা। আচ্ছা, কাল সকালে একবার যাব আমি ওদের বাড়িতে। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন অসীমবাবু। তিয়াশা বালিশটা নিয়ে আবার বিছানায় শুয়ে পড়ে, আকাশ পাতাল ভাবতে থাকে। হ্যাপি বার্থডে তিয়াশা। থ্যাংক ইউ সার্থক। আজকে তিয়াশার জন্মদিন, তাই মিটিং এ যাওয়ার আগে তিয়াশাকে ফোন করেছে সার্থক। তিয়াশা দেখো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি, কিছু একটা তোমার পছন্দ মতো কিনে নিও। জানোই তো আজ আমার একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে। জানি তো, যাও। বেস্ট উইশেস ফ্রম মি, অল দ্য বেস্ট। বাই ডার্লিং। ফোনটা কেটে যায়। তিয়াশা হোয়াটসঅ্যাপটা খুলে দেখে কাল রাত 12টার সময় অনেক বন্ধুরা মেসেজ করেছে, ওর জন্মদিনের শুভকামনা জানিয়েছে। কিন্তু যেই নামটা দেখে তিয়াশার চোখ দুটো সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে সেটা হলো অনির্বাণ। অনি কোনোদিন ওর জন্মদিনে 12টার সময় উইশ করতে ভোলেনি। তিয়াশা একটু গা ঝাড়া দিয়ে উঠে অনিদের বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়। হ্যাপি বার্থডে, আয় আয় ভেতরে আয়। তিয়াশা ঢিপ করে অলকা দেবীর পায়ে একটা প্রণাম করে। কাকিমা, কাকু আর অনি কোথায়? দেখতে পাচ্ছি না তো। তোর কাকু বাজারে গেছে, তোর জন্যে আজ আমি রান্না করব। আমি অসীমদাকে বলে দিয়েছি তোরা আজ এখানেই খাবি। আর অনি, সে তো সকাল সকাল কোথায় বেরিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, বলল কাজ আছে, ফিরতে নাকি তার দেরি হবে। তিয়াশার মুখটা ছোট হয়ে যায়। ভেবেছিল অনির সঙ্গে দেখা করে ওর থেকে জবরদস্তি ওর পছন্দের লাল গোলাপ আর চকলেট নেবে। ও যে কয়েক বছর বাইরে ছিল, শুধু সেই কয়েক বছরগুলোই ও এই গিফটগুলো পায়নি অনির থেকে। কিন্তু সে করে বালি, বাবু তো নিজেই এখন অনুপস্থিত। তিয়াশা ডাইনিং এর চেয়ারে মাথা নিচু করে বসে আছে দেখে অলকা দেবী বললেন, জানা অনির ঘরে গিয়ে বস, ওর ল্যাপটপে সিনেমা আছে, বসে দেখ। না কাকিমা, আমি তোমার হেল্প করে দিচ্ছি রান্নায়। না,
আজ না তোর জন্মদিন, তোকে আজ কিচ্ছু করতে হবে না, যা ওপরে যা। তিয়াশা অনির ঘরে ঢুকে দেখে ঘরটা ভীষণ অগোছালো করে রেখেছে অনি। ও জানে যে অলকা দেবী ঘরদোর পরিষ্কার করলেও অনি ভীষণ অপরিষ্কার। তিয়াশা কোমর বেঁধে নেমে পড়ে অনির ঘর গোছগাছ করার জন্য। প্রায় আধ ঘন্টা লাগে তিয়াশার। বিছানায় বসে একটু দম নিয়ে ফোনটা বার করে অনির নাম্বারটা ডায়াল করে ও। বেশ কয়েকবার রিং হওয়ার পরে ফোনটা ধরে অনি। কখন আসবে? বলতে পারছি না, একটু কাজে ফেঁসে গেছি। কেন, তুই কি আমার বাড়িতে? শুধু তোর বাড়িতে নয়, তোর ঘরে বসে আছি, তোর ঘর গুছিয়ে রাখলাম। অনি বেশ শান্ত গলায় বলে, ভালো। ও বাবা, কিছু রিয়াক্ট করলি না তো? আমি তো ভাবলাম এক্ষুনি বুঝি অ্যাটম বোম ব্লাস্ট করবে। আমি বুঝি তোর সঙ্গে শুধু ঝগড়াই করি? না, তা অবশ্য অনেকদিন করিস না, তাই কেমন যেন একটু অস্বস্তি হচ্ছে। তুই ঝগড়া করলে আমার রাগ হয় বটে, কিন্তু অনেকদিন করছিস না তো, তাই বলে আমার মনটা না কেমন যেন খারাপ লাগছে অনি। বেশ কিছুক্ষণ ফোনে দুজনেই চুপ। হয়তো দুজনেই ভাবছে যে কি বলবে। অনি নীরবতা ভেঙে বলে, আজ রাতে তোর মন ভালো করে দেব। কি করে? ইটস আ সারপ্রাইজ। ওকে, আই এম ওয়েটিং। তিয়াশা দুপুরের দিকে বেশ কয়েকবার ফোন করে সার্থককে, কিন্তু একবারও ফোন পায়নি। মিটিং কি এখনো শেষ হয়নি? এইসব কথাই নিজের ঘরে বসে বসে ভাবছিল তিয়াশা। ঠিক তখনই ওর মুখের সামনে এক গুচ্ছ লাল গোলাপের থোকা কেউ যেন ধরে বলে, হ্যাপি বার্থডে। তিয়াশা পেছন ফিরতেই দেখে অনি একগাল হেসে হাতে লাল গোলাপের থোকা আর তার জন্য তার পছন্দের চকলেট নিয়ে দাঁড়িয়ে। থ্যাংক ইউ। তোর এখনো মনে আছে আমার পছন্দ লাল গোলাপ আর চকলেট? মনে থাকবে না আবার? কিরে, মন ভালো হয়ে গেল তো? তুই কি করে বুঝলি তুই আমার মন ভালো করে দিবি? কেন, তুই না একদিন বলেছিলি আমরা তাকেই বেশি বুঝি যার সঙ্গে আমরা মন খুলে ঝগড়া করতে পারি। আমার মতো তোকে কে এত ভালো করে বুঝবে বলতো? তিয়াশা ফুলগুলোকে নিয়ে টেবিলের ওপর রাখা ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখলো সেগুলোকে। চকলেটের র্যাপার খুলে খানিকটা ভেঙে অনের দিকে এগিয়ে দেয়। আরে আমায় দিচ্ছিস কেন? এগুলো তো আমি তোর জন্য এনেছি। আমার জিনিস আমি যাকে খুশি দিতে পারি। নে, চুপচাপ খেয়ে নে তো। অনি চকলেটটা মুখে দেয়। তোর গার্লফ্রেন্ডের কি খবর অনি? জানি না, কোনো খবর রাখি না। উই ব্রোক আপ। সে কি রে, কেন? না, ঠিক বুঝতে পারছিলাম না ওকে, তাই আর বেশি দূর এগোয়নি, আলাদা হয়ে গেলাম। আমিও ঠিক বুঝতে পারছি না। কি বললি? না, কিছু না। অনি, তুই আজ এত সকালবেলা কোথায় চলে গিয়েছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তোকে বলা যাবে না। তিয়াশার মুখটা ভার করে, বোঝা যায় ওর খুব অভিমান হয়েছে। আরে রাগ করিস না, একটা ভালো কাজে গিয়েছিলাম। থ্যাংক গড যে কাজটা হয়ে গেছে, বেশি বেগ পেতে হয়নি। আচ্ছা চল, মা তোদেরকে খেতে ডাকছে, একটু কেক কাটিং সেলফি হয়ে যাক সবার সঙ্গে। সেই রাতটা খুব সুন্দর কাটে তিয়াশার, মনটা বেশ ভালো হয়ে যায়। জন্মদিনের সকালবেলা থেকেই কিসের একটা চাপ যেন ওর মনে জমাট বেঁধে বসেছিল।
কিন্তু অনি আসার পরেই সব বাষ্প হয়ে উবে গেল। জন্মদিনটা এত সুন্দর করে কাটার একমাত্র কারণ হলো অনি। এরপর বেশ কয়েকদিন উল্লেখযোগ্য ঘটনা কিছু ঘটেনি। এরই মধ্যে তিয়াশার মনে হয় যে সার্থক যেন ওকে কিছুটা অ্যাভয়েড করছে। ফোন বেশি করে না, তিয়াশা ফোন করলেও দু একটা কথা বলে রেখে দেয়। ব্যাপারটা কি? এইসবই একদিন বসে বসে তিয়াশা ভাবছিল। এরই মাঝে সার্থকের কল আসে। ফোনটা ধরতেই সার্থক বলে, আমার সঙ্গে দেখা করতে পারবে একটু, বিশেষ দরকার। তিয়াশা অরাজি হয় না। কোথায় কখন যেতে হবে জেনে নাই সে, কিন্তু তিয়াশার মনে সার্থকের সঙ্গে দেখা করতে যাবে বলে কোনো উত্তেজনা নেই। সময় মতন তৈরি হয়ে সার্থকের সঙ্গে দেখা করতে যাবে বলে বের হয় সে। অনি ওর একটা বন্ধুর সাথে ঠিক সেই সময় বাড়ি ফিরছিল। কিরে, কোথায় চললি এত সেজে গুজে? আমি ওই সার্থকের সঙ্গে দেখা করতে। তুই কোথা থেকে ফিরছিস? ওই একটা এডিটিং এর কাজ আছে, আমি আর অর্ক বসে নামাবো। টিসু, তোকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। সার্থক আজ তোর থেকে চোখ ফেরাতে পারবে না, দেখে নিস। তিয়াশার ঠোঁটের কোণে একটা আলগা হাসি ফুটে উঠে আবার মিলিয়ে যায়। যার চোখ না ফেরানোর কথা সে তো বুঝতেই পারে না তার মনের কথা। আসি রে, বাই অনি। অনি এক দৃষ্টে সেই দিকে চেয়ে আছে দেখে অর্ক বলে, তুই তিয়াশাকে সরাসরি বলতেই তো পারতিস যে তুই ওর থেকে চোখ ফিরাতে পারছিস না। কথাটা তো তোকেই বলতে হবে বন্ধু। দেখো তিয়াশা, আজ একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমায় ডেকেছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং তিয়াশা, I don't find myself to be comfortable with you. Somehow I feel there is a barrier. আমি জানি, এবং তার কারণও জানি। কি কারণ? Because I love someone else. Someone else? Who is he? Is it অনির্বাণ? তিয়াশা মাথা নিচু করে। আমার প্রথম দিনই বোঝা উচিত ছিল, you two cannot be only friends. সেটাই আমি অনেক পরে বুঝেছি। হয়তো বুঝতেও পারতাম না যদি তুমি আমার জীবনে না আসতে। তাহলে এই বিয়েটা তো করার কোনো মানেই হয় না। একটা ভুল কারণে বিয়ে করা একটা ভুল সিদ্ধান্ত। তিয়াশা, তোমার বাবাকে জানিয়ে দিচ্ছি, এই বিয়েটা আমার কোনো ব্যক্তিগত কারণে আমি করতে পারছি না। তাহলে আর কেউ তোমাকে ভুল বুঝবে না। থ্যাংক ইউ সো মাচ সার্থক। আমার বুক থেকে যেন একটা পাহাড় নেমে গেল। থ্যাংক ইউ। কিন্তু তুমি তোমার দিদিকে কি বলবে? ও আমি ম্যানেজ করে নেব, তোমায় ভাবতে হবে না। কিন্তু তুমি অনিকে তোমার মনের কথা বলতে দেরি করো না। একদমই না। বলে তিয়াশা লাফিয়ে উঠে পড়ে চেয়ার থেকে। বাড়িতে ফিরে দেখে অলকা দেবী, মনতোষবাবু আর ওর বাবা বসে চিন্তিত মুখে ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন। তিয়াশা ঢুকতেই অলকা দেবী বললেন, তিয়াশা, তুই একটু চেঞ্জ করে একটু তাড়াতাড়ি আয় তো মা, তোর সঙ্গে একটা বিশেষ দরকার আছে। তিয়াশার বুঝতে বাকি থাকলো না সার্থক ওর বাবাকে পুরো ঘটনা জানিয়ে দিয়েছে এবং ওর বাবাও যথারীতি অনির মা এবং বাবাকে জানিয়েছে।
তিয়াশা মনের আনন্দ মনে চেপে রেখেই জামা কাপড় বদলে ওদের কাছে গিয়ে চুপ করে বসে। কি কি হয়েছে কাকিমা? তোমরা এত চিন্তা করছো কি বিষয়? তিয়াশা, সার্থক কিছুক্ষণ আগে তোর বাবাকে ফোন করেছিল। ও বলেছে ওর পক্ষে এই বিয়ে করা সম্ভব না, ওর কিছু ব্যক্তিগত কারণ আছে। সত্যি? মানে সত্যি? এখন এখন কি হবে? তোর খুব কষ্ট হচ্ছে তা আমরা জানি, কিন্তু সার্থক কেন যে এরকম করলো হঠাৎ করে, কি কারণ সেটা স্পষ্ট করে বলছে না। বাবা বাবা আমার কষ্ট হচ্ছে না, বরং বরং মনে মনে আনন্দ হচ্ছে। এটা এটা তোমরা কেন বুঝতে পারছো না? তিয়াশার জন্য আমরা আরো ভালো পাত্র দেখব। আমার তো তিয়াশাকে বরাবরই ভীষণ পছন্দ অনির জন্যে, কিন্তু তিয়াশা কি আমার ছেলেকে পছন্দ করে? তিয়াশা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মনতোষবাবু তার মাঝখানেই বলে ওঠেন, কি যে বলো অলকা, তোমার মাথা ঠিক নেই। কোথায় তিয়াশা আর কোথায় অনি? আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর তাছাড়া ওরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে। ওরা কি এভাবে? না না, তা হয় না। কাকু কাকু আমরা একসঙ্গে বড় হয়েছি বলেই তো ও আমার বোঝে আর আমি ওকে। আহা, ওদেরকেই সেই সিদ্ধান্তটা নিতে দাও। আচ্ছা, ওদের কি সেই সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে? খুব হয়েছে। দাঁড়ান অসীমদা, আমি অনিকে এক্ষুনি আসতে বলছি এখানে। বলে ফোনটা বার করে অনিকে তিয়াশার বাড়িতে আসতে বলে উনি। অনি এসে গম্ভীর গলায় বলে, কি হয়েছে মা? এভাবে ডাকলে কেন তুমি? তোমরা তোমরা সবাই এখানে বসে, কি হয়েছেটা কি? অনি, অনি, তুই তিয়াশাকে বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, বিয়ে 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 করবো না মানে। না, হ্যাঁ মানেটা নিয়ে কিচ্ছু নয়, তুমি বিয়ে করছো। এটা তোমায় জিজ্ঞাসা করছি না, তোমায় আদেশ করছি। আহা অলকা, কি করছো কি তুমি? ছেলেটা তো ঘাবড়ে যাচ্ছে। না না, কিচ্ছু ঘাবড়াচ্ছে না। কিরে, বলবি তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করব। ব্যাস, তাহলেই সব ঠিক হয়ে গেল। এবার আপনি সব রেডি করুন তো অসীমদা। অসীমবাবু মেয়ের বিয়ে দেওয়ার জন্য মোটামুটি সবকিছু প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। শুধু সার্থকের জায়গায় এখন অনি, তাই খুব একটা মুশকিলে পড়তে হয়নি ওনাকে। বিয়ের কয়েকদিন আগে তিয়াশা অনিকে ছাদে ডাকে। অনি একটা ব্যাগ কাঁধে করে নিয়ে এসেছে ওদের বাড়িতে। কি রে এটা? ও কিছু না। অনি, একটা কথা বল, তুই সেদিন ওরকম ফট করে কি করে রাজি হয়ে গেলি বলতো বিয়ের ব্যাপারে? আরে রাজি তো হওয়ারই ছিল, সার্থক যে বিয়েটা ভেঙে দিল তোর সঙ্গে, তোকে তো আর এভাবে একলা ছেড়ে দিতে পারি না। আফটার অল তুই আমার ছোটবেলার বন্ধু বলে কথা। আমার সাথে সার্থকের বিয়ে ভেঙে গেছে এই কথাগুলো তুই কি করে জানলি? ওয়েট ওয়েট ওয়েট, আমার সাথে তো সেই দিনই সার্থকের কথা হয়েছিল, আর সেই দিন রাতেই কাকিমা তোকে আমাকে বিয়ে করার কথা বলল। তুই তো এই গোটা ব্যাপারটা জানার সময়ই পাসনি, আর তুই অমনি রাজি হয়ে গেলি কি করে? অনি মাথা নিচু করে মুখ টিপে হাসে। বুঝতে পারে ও তিয়াশার কাছে ধরা পড়ে গেছে। অনি, সত্যি কথা বল, বললাম কিন্তু, তুই কি কিছু করেছিস? ওই সামান্য একটা প্ল্যান করেছিলাম,
আমি তোর জন্মদিনের দিন সার্থককে গিয়ে বললাম যে আমি তোকে ভালোবাসি। সেটা এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাই ও যেন কোনো একটা বাহানা দিয়ে সরে যায়। ভদ্র ছেলে, তাই করলো। কিন্তু তুই কি করে কনফিডেন্ট হলি যে আমি তোকেই ভালোবাসি? তাহলে তোর বন্ধু হলাম কি করে রে টিসু? আই, খবরদার বলছি কিন্তু আমাকে একদম টিস্যু পেপার বলে ডাকবি না বিয়ের পর। ওটা তো আমি বলবোই, ওটা একমাত্র আমারই ডাক, টিসু। তবে রে, দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। বলে তিয়াশা অনিকে মারতে যাবে, ঠিক তখনই অনি ওর মুখের সামনে গিয়ে ব্যাগটাকে তুলে ধরে। এক মিনিট বলে ব্যাগ থেকে এক গুচ্ছ লাল গোলাপ বার করে। ও মা, কি সুন্দর লাল গোলাপ। বল, আর মারবি? মারবো না মানে? তোকে মেরে মেরে একেবারে বাঁশ পাতা বানিয়ে দেবো। আয় আয় তুই। টিসু টিসু, ভালো হবে না, ভালো হবে না বলছি, মারবি না একদম। আরে আবার মারে।